আসসালামু আলাইকুম, আমি রিয়া। নতুন ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওর শুরুতে সবাইকে বিনীত রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু থেকেই আপনাদেরকে প্রথম রিকোয়েস্ট করে নিচ্ছি, আর এই ভিডিওটা দেখার পর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আপনারা চাইলে কিন্তু শেয়ার করে দিতে পারেন। আর যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শীতকে বিদায় জানিয়ে গরমকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আমরা যারা শহরে থাকি বিশেষ করে এখানে কিন্তু মোটামুটি গরম ভালোই পড়ে, আর গ্রামে হয়তো হালকা ঠান্ডা থাকতে পারে। তো গরম আসতে না আসতেই বাচ্চারা কিন্তু ঠান্ডা জিনিসটা খেতে ভীষণ পছন্দ করে আর কি। তো আমরা যদি বাইরে থেকে না এনে বাসায় একটু কষ্ট করে আইসক্রিম অথবা কুলফি তৈরি করে দেয় তাহলে কিন্তু একদম ফ্রেশ জিনিসটা বাচ্চারা খেতে পারে। কুলফি বানানোর আগে অবশ্যই কিছু জিনিসের প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমার ছিল অনেক। এখন দেখা যায় বানানোর সময় একটা পাইলে তো আরেকটা পাই না, এই জন্যই আর কি বিকেলের দিকে একটু হাঁটতে গিয়ে তারপর যে জিনিসগুলো প্রয়োজন ছিল অল্প স্বল্প কিছু শপিং করে নিয়ে আসলাম। তো আজ আমার বাচ্চাদের রিকোয়েস্টে কুলফি আইসক্রিম বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। একদম সহজভাবে আজকের রেসিপিটা দেখানোর চেষ্টা করব। আপনারা বাসায় খুব ইজিভাবে এই কুলফি আইসক্রিমটা বানাতে পারবেন। আর কুলফি বানানোর জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। এখন 2 লিটার দুধকে জাল করে এখানে আমি 1.5 লিটার করে নিব। আর 1.5 লিটার করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, তবে 1.5 লিটারের চেয়ে বেশি কমে গিয়েছে। তবে দুধটা যত বেশি জাল করবেন কুলফিটা কিন্তু তত বেশি টেস্টি হবে। আর এখানে যে সরটা জমে যাবে সেটা কিন্তু আপনারা ছেঁকে ফেলে দিবেন না, সরটাও ভেঙে দুধের সাথে মিশিয়ে তারপর দিয়ে দিবেন, এতে করে কুলফিটা খেতে ভীষণ টেস্টি হয়। তো এখানে আমি 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে তারপর এই বক্সে ঢালবো। গরম গরম অবস্থায় ঢালতে যাবেন না, এটাকে একদম নর্মাল টেম্পারেচারে এনে তারপর এই বক্সে যে পর্যন্ত দাগ বা চিহ্নিত করা আছে সেই পর্যন্ত দিবেন। এটা যখন জমবে তখন কিন্তু আইসক্রিমটা ফুলে যাবে, তো পরিমাণটা একটু বুঝে দিবেন, একদম ভরে ভরে দিবেন না। এই গরমে কিন্তু আপনারা ঘরে যদি দুধ থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই কুলফিটা বাসায় তৈরি করতে পারেন। বড় ছোট সবাই কিন্তু এই কুলফিটা ভীষণ লাইক করে, বিশেষ করে আমার তো ভীষণ পছন্দ। আমি আমার বাচ্চাদের সাথে দেখা যায় সবসময় কুলফিটা খেতে ভীষণ পছন্দ করি। তো এখানে আমার অনেকগুলো কুলফি হয়েছে। প্রথম 2 বক্স দিয়ে আমি 5-6 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এটা যখন আমি মালাইটা ঢেলে দিয়েছি বক্সের মধ্যে, সাথে সাথে কিন্তু আমি এটা লাগিয়ে দিচ্ছি উপরে যে ঢাকনাটা, এতে করে সুন্দরভাবে সেট হয়ে যায় যখন বরফ হয়। তো আপনারা সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন, অনেকে আবার দেখা যায় শক্ত হয়ে গেলে তারপর দেয়। তো আমার কাছে সবচেয়ে বেস্ট পদ্ধতি মনে হয় সাথে সাথে দেওয়া। এখানে আইস করার জন্য যেগুলো দিয়েছি বাকিগুলো ছিল ওগুলো আমি একটা বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো আইস হওয়ার পর তারপর আবার আমি এখানে ওগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার অনেকগুলো কুলফি আইসক্রিম হয়েছে। আর এটা সত্যি বলছি খেতে ভীষণ মজার হয়েছে, একদম বাসায় তৈরি ফ্রেশ কুলফি আইসক্রিম বা মালাই আইসক্রিম যে যাই বলুন না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে।
তো আপনারা চাইলে কিন্তু এটা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন এই গরমে। এটা যখন জমাট বাঁধবে দেখা যায় বাচ্চারা কিন্তু ওয়েট করতে চায় না, তখন সাথে সাথে খাওয়ার জন্য এখানে একটা বাটিতে আমি ফুটন্ত গরম পানি নিয়ে জাস্ট এই বক্সটা আমি কিভাবে রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। কয়েক সেকেন্ড রেখে তারপর দেখবেন খুব সহজেই এই কুলফিগুলো উঠানো যাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে এগুলো আমি একদম উঠিয়ে নিচ্ছি। আর যদি গরম পানি দিয়ে না করতে চান তাহলে কয়েক সেকেন্ড এভাবে রাখতে হবে, 2-3 মিনিট এভাবে বাইরে রেখে তারপর এই কুলফিগুলো বের করতে পারবেন। তো আমার এখানে 2টা কুলফি দেখতেই পাচ্ছেন। বাচ্চারা আমি যখন ফ্রোজেন করতে দিয়েছি তখন কিন্তু আর ওয়েট না করে ওরা এটাকে হয়তো ধরেছিল, এই জন্যই এই 2টা কুলফি এরকম হয়েছে। তো যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবেন যে বাচ্চারা কিন্তু কোনো জিনিস ওয়েট করতে চায় না, তারা সাথে সাথে মানে খেতে চায়। তো আমি তার পরের দিন ওগুলো খেয়ে ফেলছে, আমি আর ভিডিও করিনি। তো প্রথমবারটা কিন্তু ওরা খেয়ে ফেলছে, দ্বিতীয়বার যেই দুধটা ছিল সেটা দিয়ে আবার আমি জমাট বাঁধার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাও সেম প্রসেসে আমি গরম পানি দিয়ে কুলফিটাকে বের করব, কুলফি আইসক্রিমটাকে। এত সুন্দর হয়েছিল যে কি বলবো, সত্যি বলছি আপনারা বাসায় একবার হলো এই সহজ কুলফির রেসিপিটা ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করছি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। দেখেন কত সুন্দরভাবে হয়েছে কুলফিটা। বললাম না বাচ্চারা থাকলে ভিডিও করার জন্য আর ওয়েট করে না, এটাও খাওয়ার জন্য আমি বের করে 2 ছেলেকে দিয়েছি, ছোট যে 2 ছেলে আছে। তবে বড় ছেলে কিন্তু এই কুলফি আইসক্রিমটা একদম পছন্দ করে না, যেহেতু দুধ দিয়ে বানিয়েছি এই জন্য। তো ওদেরকে দিয়ে শান্ত করে এখন আমি বাকিগুলো বের করে নিচ্ছি। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।